হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিকেস ম্যাথমেটিক্স ক্লাস। আজকে লিমিটের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান এর প্রমাণটা আমরা করব দু রকমভাবে। ওকে, তো চলো দেখা যাক কিভাবে করা যাবে প্রমাণ দুটো। তো এর জন্য আমাদেরকে একটা ইউনিট রেডিয়াসের সার্কেল ড্র করতে হবে। এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল, মনে করি একটা সার্কেল এইটা নিলাম, যার সেন্টার হচ্ছে ও আর রেডিয়াস হচ্ছে ও এ। তাহলে আমরা ধরে নিচ্ছি ও এ ইকুয়াল টু ওয়ান, এক একক ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেল, ঠিক আছে। আর এখানে আর একটা রেডিয়াস কনসিডার করছি, সে ওবি। তাহলে এক্ষেত্রে ওবিও ওয়ান। এইবার কি করবো, এই বি বিন্দু থেকে ও এর ওপর বিসি পারপেন্ডিকুলার টানলাম। ওকে, তাহলে এটা হলো 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এইবার এ বিন্দুতে এই সার্কেলের একটা ট্যানজেন্ট ড্র করছি, স্পর্শক নিলাম, যেটা মনে করো বর্ধিত ওবিকে এখানে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছবি দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে ত্রিভুজের এরিয়া, ত্রিভুজ ও বিসি, এই এরিয়াটা, এইটা এই সেক্টর ও এ বি এইটার মধ্যে অবস্থিত। সেক্টর ও এ বি বলতে কি বোঝাচ্ছে, এই যে এ বি বৃত্তচাপ আর ও এ আর ও বি, এই ব্যাসার্ধ আর তার সঙ্গে এই বৃত্তচাপ এর মধ্যের যে এরিয়াটা, ঠিক আছে। তাহলে এই ছবি দেখে এটা পরিষ্কার যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও বি সি, এই ত্রিভুজের এরিয়া এইটা ইজ লেস দেন এরিয়া অফ দ্য সেক্টর ও এ বি। দেখো এই যে ও এ বি, তার ভেতরে অবস্থিত এই ত্রিভুজটা, এই সেক্টরটা আবার কি, এই সেক্টরটা আবার এই বড় ত্রিভুজটার মধ্যে অবস্থিত। তাহলে এইটা আবার কি হবে, লেস দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ ডি, ঠিক আছে। এইবার তাহলে আমরা দেখি এই তিনটের এরিয়া কি কি হয়। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট দেখো ও বি সি এইটার এরিয়া কি হবে। তাহলে তার জন্য এইটার এরিয়া কি হবে, হাফ ইন্টু ভূমি। এইটার ভূমি, এই যে ত্রিভুজটা, এটার ভূমি হচ্ছে ওসি ইন্টু উচ্চতা, এটার উচ্চতা হচ্ছে বিসি। ওকে, লেস দেন এরিয়া অফ দ্য সেক্টর ও এ বি। আচ্ছা, এটা আমরা একটু পরে কনসিডার করছি। এইবার ইস লেস দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এডি। ও এডি এই ত্রিভুজের এরিয়া, এটাও সেই একই কথা, হাফ ইন্টু ভূমি ও এ ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এটার এডি। এইবার এখান থেকে আমাদের যেগুলো লাগবে, তাহলে হাফ অফ ওসি। ও তার আগে আর একটা বিষয়, যেটা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি এক্স। এই যে আমাদের যে প্রমাণ করতে হবে সাইন এক্স বাই এক্স, এই এক্সটা কিন্তু অ্যাঙ্গেল, তো সেই এক্সটাই আমি ধরে নিচ্ছি এই এক্সটা, ও সরি বি ও সি, এই অ্যাঙ্গেলটা ধরে দিলাম এক্স। ওকে, তাহলে এটা যেহেতু ইউনিট রেডিয়াস বিশিষ্ট, তাহলে এই ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে যে সাইন এক্স এটা কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটার ক্ষেত্রে লম্ব বিসি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওবি, ওবি ইকুয়াল টু ওয়ান ছিল, তার মানে এই বিসি এইটাই হচ্ছে সাইন এক্স। আর ঠিক একই রকমভাবে প্রমাণ করা যাবে এই যে ভূমি যেটা ওসি, এইটা হয়ে যাবে কস এক্স। ওকে, আর এই বড় ত্রিভুজটার থেকে ও ডি এ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ট্যান এক্স এইটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো এইটার রেসপেক্ট লম্ব এডি আর ভূমি হচ্ছে ও এ। এই ও এ ইকুয়াল টু ওয়ান আমরা ধরে নিয়েছিলাম, তার মানে এডি ইকুয়াল টু হয়ে গেল ট্যান এক্স। এইবার এই মানগুলো এখানে বসালে কি আসছে দেখো, হাফ অফ ওসি, তাহলে ওসি ইকুয়াল টু ছিল কস এক্স, বিসি এটা ছিল সাইন এক্স, ইস লেস দ্যান এরিয়া অফ দ্য সেক্টর ও বি, এটা আমরা পরে করছি, ইস লেস দ্যান হাফ অফ ও এ। ও এ বলতে রেডিয়াস, এটা ছিল ওয়ান, আর এডি, এডি ইকুয়াল টু আমাদের বেরিয়েছে ট্যান এক্স। ওকে, এইবার তাহলে আমরা দেখব যে এই ভেতরের এই সেক্টরটার এরিয়া কত। তাহলে তার জন্য এবার এটা একটু ভাবো, এই সেক্টরটা কিভাবে তৈরি হয়েছে। এই ও এ, এই স্ট্রেট লাইনটা ঘুরে ওবিতে আসলে এই সেক্টরটা তৈরি হয়েছে, এবং ওয়েটা ওবিতে আসলে কতটুকু কোণ ডেসক্রাইব করছে, এক্স রেডিয়ান কোণ ডেসক্রাইব করছে। এবার এই এক্স রেডিয়ান কোণের জন্য এটা কতটা এরিয়া ডেসক্রাইব করবে সেইটা আমাদের বের করতে হবে। এখন এটা ভাবো, এই ওয়েটা যদি সম্পূর্ণ এক পাক ঘুরে আবার ওয়েতে আসে, তাহলে টোটাল কতটা কোণ ডেসক্রাইব করে। তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ এক পাক ঘুরলে 2 পাই রেডিয়ান মানে 360 ডিগ্রি কোণ ডেসক্রাইব করবে।
এবার এই 2 পাই রেডিয়ান কোণ ডেসক্রাইব করার ক্ষেত্রে সেটা কতটা ক্ষেত্রফল, কতটা এরিয়া ডেসক্রাইব করছে। এই পুরো এক পাক ঘুরলে টোটাল বৃত্তটা তৈরি হবে এবং সেক্ষেত্রে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আমরা কনসিডার করেছি, তাহলে টোটাল বৃত্তের এরিয়া হলো পাই আর এ স্কোয়ার, বলতে এখানে 1 স্কোয়ার, দ্যাট মিনস পাই স্কোয়ার ইউনিট। তাহলে 2 পাই রেডিয়ান ঘুরলে যে এরিয়াটা ডেসক্রাইব হচ্ছে সেইটার ভ্যালু হচ্ছে পাই স্কোয়ার ইউনিট। তাহলে 1 রেডিয়ানের জন্য হবে পাই বাই 2 পাই, আর এখানে এক্স রেডিয়ান ঘুরলে কতটা এরিয়া ডেসক্রাইব হচ্ছে এই, তাহলে পাই পাই কেটে গেলে হাফ অফ এক্স, এত স্কোয়ার ইউনিট, এত বর্গ একক এরিয়া ডেসক্রাইব হবে এক্স রেডিয়ান কোণের জন্য। ওকে, তাহলে এই যে ও এ বি এই সেক্টরটার এরিয়া হয়ে গেল হাফ এক্স স্কোয়ার ইউনিট। এইবার এই তিনটের থেকে হাফ ক্যান্সেল করলে আমাদের যেটা আসছে cos x sin x is less than x is less than tan x। এইখান থেকে আমরা যদি sin x দিয়ে ভাগ করে দিই তিনটেকেই, আর এটা tan x মানে sin x বাই cos x, তো sin x দিয়ে ভাগ করলে এটা যেটা দাঁড়াচ্ছে 1 বাই cos x। তো এবার আমাদের এক্ষেত্রে একটা লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি যে fx লেস দেন gx লেস দেন hx হলে এটা ইমপ্লাই করে কি যে এর উপরে বোথ সাইডে লিমিট নিলে এই লেস দেনগুলো সব লেস অর ইকুয়াল টু হয়ে যায়, বা এক্ষেত্রেও যদি ইকুয়াল টু থাকে তাহলে সেটা প্রযোজ্য। লিমিট x টেন্স টু a fx, এটা লেস অর ইকুয়াল টু লিমিট x টেন্স টু a gx is less or equal to limit x tends to a hx। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করেও করা যেতে পারে, অথবা এটা আর এক রকমভাবে করা যেতে পারে, সেটা আবার আসছি পরে। তো আমাদের এখানে প্রথমেই এখান থেকে আবার দুটো কেস করতে হবে, সেটা হচ্ছে কি যে লিমিট x টেন্স টু 0 প্লাস আর 0 মাইনাস দুই রকম। x টেন্স টু 0 প্লাস বলতে কি যে x এর মানটা 0 থেকে বড়, মানে পজিটিভ মান নিয়ে 0 দিকে এগোবে। যেহেতু এখানে আমরা এক্সটা একটা ত্রিভুজের কোণ কনসিডার করেছি, তো সেক্ষেত্রে জ্যামিতিক দিক থেকে দেখতে গেলে এই এক্স এর মানটা কিন্তু নেগেটিভ হয় না। যদিও ত্রিকোণমিতিতে কোণের মান নেগেটিভ হয়, কিন্তু জ্যামিতিতে কিন্তু কোনো কোণের মান নেগেটিভ হয় না। তো সেই কারণে এক্ষেত্রে কিন্তু এই কেসে আমরা এক্স টেন্স টু 0 মাইনাস ধরতে পারি না। এক্স টেন্স টু 0 মাইনাস মানে এক্স এর মান 0 থেকে ছোট, মানে নেগেটিভ মান নিয়ে 0 দিকে আসবে। তো এই এক্স এর মান তো নেগেটিভ হতে পারে না, যেহেতু এক্স হচ্ছে একটা ত্রিভুজের কোণ। তাহলে সেই কারণে আমরা এক্ষেত্রে প্রথমত প্রমাণ করব যে এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স ইকাল টু 1, তারপরে এইটার সাহায্যে আবার এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স ইকাল টু 1 এইটা আমরা প্রমাণ করবো। ওকে, তাহলে তার জন্য এবার বোথ সাইডে আমরা কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এইটা নিচ্ছি, এই লিমিটটা নিয়ে নেব। তাহলে এটা কি হবে, এই লেস দেনটা লেস অর ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে এক্স টেন্স টু 0 প্লাস এক্স বাই সাইন এক্স, এটা লেস অর ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1 বাই কস এক্স। ওকে, তাহলে এইবারই cos x এর লিমিট কত, এটা 1, এটা লেস অর ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস x বাই সাইন x, এইটা লেস অর ইকুয়াল টু 1। তাহলে দেখা যাচ্ছে এইটার ভ্যালুটা এটা লেস অর ইকুয়াল টু 1ও হলো, গ্রেটার অর ইকুয়াল টু 1ও হলো। তাহলে এইটার মানটা একের থেকে বড় বা সমানও হতে পারে, একের থেকে ছোট বা সমান। তো এই দুটো ইনইকুয়ালিটি হোল্ড করবে কখন, যখন লিমিট x টেন্স টু 0 প্লাস x বাই সাইন x ইকুয়াল টু 1। ওকে, এবার এইটার ভ্যালু যদি 1 হয় তো এটাকে ঘুরিয়ে দিয়ে আমরা বলতে পারি যে লিমিট x টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তো এটা তো এইভাবে করাই গেল। এইবার এই ফর্মুলার সাহায্য ছাড়াও আরও একরকমভাবে এখান থেকে বিষয়টাকে দেখানো যেতে পারে, সেটা হচ্ছে বাই স্যান্ডউইচ থিওরেম। তোমরা জানো যে স্যান্ডউইচ থিওরেমের ক্ষেত্রে যদি এইরকম তিনটে ফাংশন থাকে যে এফ এক্স লেস দেন জি এক্স লেস দেন এইচ এক্স, বা এখানে লেস ইকুয়াল টু থাকতে পারে, অসুবিধা নেই, এবং সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স, এই দুটো লিমিট যদি সেম হয় এবং দুটো লিমিটই ধরে নাও সে এল, এই হলে সেক্ষেত্রে মাঝের যে জি এক্স তার লিমিটও হবে কত, এল। ওকে, এইখান থেকে আমরা এই স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করেও কিন্তু ওই প্রমাণটা করতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কস এক্স, এইটার লিমিট হলো 1, আবার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1 বাই কস এক্স, এইটার লিমিটও 1। তাহলে এই দুটো লিমিটই যদি 1 হয় তাহলে মাঝের এই যে এই ফাংশনটা লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স বাই সাইন এক্স, এইটার লিমিটও হয়ে যাবে 1। আর এইটার লিমিট যদি 1 হয় এইটাকে জাস্ট ঘুরিয়ে দিলে যেটা আসছে যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস
সাইন এক্স বাই এক্স এইটার লিমিটও হবে 1। তাহলে আমাদের প্রমাণিত হলো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এইটার সাহায্যে এবার আমরা প্রমাণ করব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স ইজ অলসো 1। তাহলে আমরা ফার্স্ট কেসে প্রমাণ করে রেখেছি যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এইটার সাহায্যে আমরা 0 মাইনাসের ক্ষেত্রে প্রমাণ করব। এর জন্য আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এক্স টেন্স টু যদি 0 প্লাস হয়, মানে 0 থেকে বড় মানগুলো নিয়ে যদি 0-র দিকে আসে এক্সের মানটা, তাহলে সেক্ষেত্রে ওয়াই অবভিয়াসলি কী হবে, টেন্স টু 0 মাইনাস ওয়াইয়ের মানটা তখন 0 থেকে ছোট মান নিয়ে 0-র দিকে যাবে। এটার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। মনে করো এক্সের মানটা টেন্স টু 0 প্লাস, মানে এক্সের মান 0-র থেকে বড় মান নিয়ে 0-র দিকে এগোচ্ছে। এক্সের মান 0-র থেকে একটু বড় মান, প্রথমত ধরে নিই 1। তো এক্সের মান এখানে 1 ধরলে তখন ওয়াইয়ের মান কত আসবে, -1। আচ্ছা, এক্সের মানটা 0-র দিকে এগোচ্ছে 0-র থেকে বড় মান নিয়ে, তাহলে এবার এক্সের মানটা 0-র আরেকটু কাছে নিয়ে এসছে 0.5, তাহলে তখন ওয়াইয়ের মানটা কত হবে, এক্সের মান 0.5 হলে ওয়াইয়ের মানটা আসছে দেখো -0.5। এইবার 0-র আরেকটু কাছে নিই 0.1, তখন ওয়াইয়ের মানটা আসবে -0.1 অ্যান্ড সো অন। এইভাবে দেখা যাচ্ছে কি যে এক্সটা যদি 0-র থেকে বড় মান নিয়ে 0-র দিকে এগোই, তখন ওয়াইয়ের মানটা 0-র থেকে ছোট মান নিয়ে 0-র দিকে এগোবে। দ্যাট মিনস ওয়াই টেন্স টু 0 মাইনাস। তাহলে এবার এই মানগুলো বসিয়ে দিলে y টেন্স টু 0 মাইনাস সাইন অফ এক্স এর মান ধরে নিয়েছি -y বাই -y ইকুয়াল টু 1। তার মানে লিমিট y টেন্স টু 0 মাইনাস সাইন অফ -y মানে মাইনাস সাইন y, মাইনাস মাইনাস ক্যান্সেল করে 1। তাহলে আমাদের যে প্রমাণিত হলো লিমিট y টেন্স টু 0 মাইনাস সাইন y বাই y ইকুয়াল টু 1। এইবার এটা যদি y এর জন্য সত্যি হয় তাহলে এটা x এর জন্য সত্যি হবে। তাহলে এটাকে এবার y এর জায়গায়, মানে y-টাকে আমরা জাস্ট x দিয়ে রিপ্লেস করব। তাহলে y-টাকে x দিয়ে রিপ্লেস করলে আমরা বলতেই পারি যে x টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। y এর ভ্যালু যে -x সেইটা পুট করিনি, আমরা কি করেছি, জাস্ট y-টাকে x দিয়ে রিপ্লেস করেছি। ওকে, তাহলে আমরা ফার্স্ট কেসে প্রমাণ করেছিলাম লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এইবার প্রমাণ করলাম এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স ইজ অলসো 1। সো এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এই হয়ে গেল প্রুফ, ফার্স্ট প্রুফ। তো আমি প্রথমে বলেছিলাম যে এই প্রমাণটা আমরা দু রকমভাবে করব। ওকে, তো চলো এবার দেখা যাক সেকেন্ড প্রুফ। তো এই সেকেন্ড প্রুফটা আর কিছুই না, জাস্ট এই যে ফিগারটা আছে এইটাকেই একটু মডিফাই করে অনেকটা একই রকম। আমরা এর আগে যেটা করেছিলাম এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করেছিলাম, এই ট্রায়াঙ্গেল, এই সেক্টর আর এই পুরো ট্রায়াঙ্গেলটা। তো এবার আমরা এই যে BCO এই ট্রায়াঙ্গেলটা না নিয়ে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, BAO এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে ব্যাপারটা কেমন আসছে দেখো। তাহলে আমরা বলতে পারি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল BAO, এই যে ত্রিভুজের এরিয়া is less than area of the sector BAO। এই যে এই ত্রিভুজটা দেখো এই সেক্টরের ভেতরে আছে, আর এই সেক্টরটা আবার এই ট্রায়াঙ্গেলের ভেতরে আছে। তাহলে আগেরটা যা ছিল ও একই রকম থাকলো, খালি ওই যে BCO এই ট্রায়াঙ্গেলটা না নিয়ে আমরা কি করছি BAO। তাহলে কি আসছে, ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে। তাহলে এইবার আমরা দেখব এই BAO এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত। দেখো তাহলে এই BAO বা ABO এই ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু ভূমি ওয়ে ইন্টু উচ্চতা, উচ্চতা হলো BC ইকুয়াল টু হাফ অফ ওয়ে, এইটা ছিল 1, আর BC এইটা কিন্তু পারপেন্ডিকুলার ছিল, এইটা আমরা এর আগে প্রমাণ করে রেখেছি এর আগের কেসে যে এইটার ভ্যালু ছিল সাইন এক্স। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এরিয়া আসলো হাফ অফ সাইন এক্স ইজ লেস দেন, আর এই পোর্শনটা তো জাস্ট হুবহু আগের কেসের মতন, এইটা ছিল হাফ অফ এক্স আর ইজ লেস দেন এইটা ছিল, মনে করে দেখো আগের কেসটা এটা ছিল হাফ অফ tan x। তাহলে এবার বোথ সাইড থেকে হাফ কেটে sin x লেস দেন tan x। এইবার sin x দিয়ে ভাগ করলে 1/cos x। এইবার এর উপরে তুমি স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে পারো, অথবা যে ফর্মুলাটা বলা হয়েছিল fx gx hx দিয়ে সেটাও করা যেতে পারে। তো স্যান্ডউইচ থিওরেম দিয়েও যদি করা যায় তো লিমিট x টেন্স টু 0 প্লাস অফ 1 এর লিমিট 1 আর x টেন্স টু 0 প্লাস 1/cos x এইটার লিমিটও 1। তাহলে এই দুই দিকের লিমিট 1 হলে মাঝের x বাই সাইন x এইটার লিমিটও হয়ে যাবে 1। আর এইটার লিমিট 1 হয়ে গেলে এটাকে ঘুরিয়ে দিয়ে লিমিট x টেন্স টু 0 প্লাস সাইন x বাই x এইটার ভ্যালু
হয়ে গেল 1। আর সেকেন্ড কেসটা হুবহু এক, সেকেন্ড কেস বলতে ওই যে x টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স, এটা 1, জাস্ট আগের প্রমাণে যেভাবে করা হয়েছিল সেইভাবেই। তাহলে এইভাবেও কিন্তু আমরা প্রমাণ করতেই পারি যে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকাল টু 1। আচ্ছা, নট অনলি দ্যাট, এই দুই রকমভাবেই আরও একরকমভাবে আমরা কিন্তু এই প্রমাণটা করতে পারি। সেইটা কিভাবে? তো সেটা হচ্ছে কি, জাস্ট এল হসপিটাল রুলের সাহায্যে। দেখো, লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এক্সের মান 0 বসিয়ে দিলে দেখো এটা 0/0 ফর্ম চলে আসলো। তোমরা জানো এল হসপিটাল রুলে কি করতে হয়, উপর নিচে আলাদা করে ডেরিভেটিভ। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এটা cos x, এটা 1, এক্সের মান 0 বসিয়ে দিলে 1/1, দ্যাট মিনস 1। ভেরি ইজি। এটা তো গেল। আর একটা বলি, এইটার থেকে একটা ছোট্ট এর একটা করলারি ভাবতে পারো। যদি এইরকম একটা অঙ্ক দেওয়া থাকে, মনে করো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স সাইন 1/x, এইটার ভ্যালু বের করতে দেয়, তো তাহলে কিভাবে করা যেতে পারে? এইটার ভ্যালু কত হবে, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্স ইকাল টু যদি আমরা 1/z ধরে নিই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে জেড টেন্স টু 0, সাইন 1/x মানে জেড, আর এক্স মানে আবার 1/z, তার মানে এই যে লিমিট জেড টেন্স টু 0 সাইন z/z, আর এইটার ভ্যালু আমরা এইমাত্র দেখলাম 1। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।